আমার ফুপার সাথে সবাই মিলে চলে গেলাম রংপুর চিড়িয়াখানা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো যাই হোক, সর্বপ্রথম চিড়িয়াখানা ঢুকেই দেখতে পেলাম ময়না পাখি। তো ময়না পাখিটা খুব সুন্দর করে কথা বলছিল, আর তার সাথে টিয়া পাখি ছিল। আমি তো রংপুর শহরে গিয়েছিলাম, সে সময় ফুপা আমাদের ঘুরতে নিয়ে গিয়েছিল চিড়িয়াখানা। সে সময়ের ভিডিও এটা। নানান কাজে ব্যস্ততায় ছাড়া হয়নি। তাই যাই হোক, এই তো চলে আসলাম বানরের খাঁচার সামনে। বানর কিন্তু কয়েক প্রজাতির আছে, কোন বানরের কোন নাম তা জানি না, কিন্তু নামগুলো জানি। আর এই তো দেখেন, এটা কি ইমু পাখি নাকি উট পাখি তা জানি না। তবে আমি ভিডিও করে নিয়ে আসার পর আমার ছেলে বলল যে প্রতিটা খাঁচার মধ্যে নাম লেখা আছিল, প্রতিটা জীবজন্তুর, কিন্তু আমি খেয়াল করি নাই। ওই তো দেখা যাচ্ছে হরিণ, হরিণও কয়েক প্রজাতির আছে। আর দেখা যাচ্ছে জেব্রা। আমার কাছে জিরাফটা খুব ভালো লাগে, কিন্তু জিরাফ ছিল না এখানে। জিরাফ বলে মারা গিয়েছে, আগে ছিল। আর এই তো রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে চলে আসলাম। কি ভয়ানক চেহারা দেখেন, বাঘটা যেভাবে তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে আমাকে পেলে মেরেই ফেলবে। কথায় আছে বাঘ খাঁচার বাইরের থেকেই দেখতে ভালো, তাই না? আর এই তো একটা সিংহী গরুর হাড় চাবাচ্ছে। তা সিংহীটাকে দেখতে নিরীহ প্রাণীর মতো দেখা যাচ্ছে, কিন্তু সিংহীর সামনে যেয়ে দেখেন বুঝতে পারবেন সে নিরীহ প্রাণী না ভয়ানক প্রাণী। তাই যাই হোক, এই তো আমার ছেলেরা খুব সুন্দর করে ঘুরে ফিরে নিচ্ছে। আর আমার পার্স ব্যাগটা আমার বড় ছেলের হাতে দিয়ে দিয়েছি ক্যামেরা ধরার জন্য। আমার ছেলে বলতেছে তাড়াতাড়ি করে হাঁটো, সন্ধ্যা হয়ে যাবে। আর এই তো চলে আসলাম শকুনের সামনে। যদি বিশ্বাস যান, এখানে এমন দুর্গন্ধ, আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি নাই। বিশ্রী একটা গন্ধ ছিল এখানে, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম ভিডিও বানিয়ে। তবে আমাদের ঢাকার চিড়িয়াখানার থেকে রংপুর চিড়িয়াখানাটা দেখতে ভালো লাগলো, কারণ জায়গা কম, বেশি হাঁটতে হয় নাই। আমি এখানে একটা জীবজন্তুও দেখা মিস করি নাই, সব কটাই দেখে আসছি। কিন্তু যখন আমি ঢাকায় চিড়িয়াখানা গিয়েছিলাম, আমি অনেক জীবজন্তু দেখতে পারি নাই। হাঁটার কারণে হাঁটতে হাঁটতে আমার পাও ব্যথা হয়ে গিয়েছিল, তাই চলে আসতে হয়েছে আমাকে। এই তো চলে আসলাম অজগর সাপের সামনে। দেহটা কি মোটা, মরার মতো পড়ে আছে, শুধু মাথার সামনটা একটু লড়াচড়া করতেছে। এত মোটা সাপ দেখতে জানি কেমন লাগে, তাই বেশিক্ষণ দাঁড়ালাম না, চলে আসলাম। ওই তো বললাম না কয়েক প্রজাতির বানর আছে, তার মধ্যে এই তো আরেকটা। বানরগুলো খুব সুন্দর করে খেলা করছিল। আর এই তো চলে আসলাম কিউট কিউট খরগোশ দেখতে। খরগোশগুলো খুবই সুন্দর লাগছে। এই তো কুমিরের সামনে চলে আসলাম, দুইটা কুমির দুই পাশে শুয়ে আছে। এই নিয়ে আমি দ্বিতীয়বার চিড়িয়াখানা আসলাম। প্রথমবার এসেছিলাম ঢাকায় চিড়িয়াখানা, দ্বিতীয়বার এসেছি রংপুর চিড়িয়াখানা। আর এই তো ময়ূর, ময়ূরী কোনটা আর ময়ূর কোনটা তা কিন্তু আমি জানি না। আমার প্রাণের ভাই বোনদের একটা দায়িত্ব দিলাম, আপনারা যদি স্ক্রিনে দেখে চিনতে পারেন ময়ূর কোনটা আর ময়ূরী কোনটা, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তা আমার কাছে সব মিলিয়ে খুবই ভালো লাগলো। আর এই তো জলহস্তি, এখানে বলে জলহস্তি 3টা আছে, তো একটা ভেসে উঠেছে আবার ডুবে গেল। তবে জীবজন্তুর সবই দেখে নিলাম। এখানে শিশু পার্কও আছে, সেখানে যেতে পারলাম না সময়ের অভাবে। এখন বাসায় চলে যেতে হচ্ছে, তার জন্য বাচ্চাদের মন খারাপ হয়ে গেল, কারণ এখন না বের হলে মাগরিবের নামাজটা পাবো না বাসায় গিয়ে। তাই তাড়াহুড়ো করে চলে যাচ্ছি বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।